শীতকাল এসে গেছে মানে সুপের সিজন স্টার্ট। আজকে তোমাদের সাথে খুব হেলদি একটা সুপের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা যারা হেলদি খেতে চাইছো তারা তো অবশ্যই নিতে পারো, যারা ওয়েট লসের মধ্যে রয়েছো মানে ওয়েট লস ডায়েটে রয়েছো তারা অবশ্যই এটাকে তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারো। ভীষণ টেস্টি খেতে হয়, কিন্তু ভীষণ হেলদি আর খুবই ফিলিং, মানে খাওয়ার পর মনে হবে না যে পেট ভর্তি হয়নি বা পেট হালকা লাগছে, পুরো একদম পেট ভর্তি হয়ে যাবে এই এক বাটি স্যুপ খেলে। মেন ইনগ্রিডিয়েন্ট দেখেই বুঝতে পারছো, লাউ আর চিকেন। আজকে বানাবো লাউ আর চিকেন দিয়ে স্যুপ। তার জন্য লাউ চিকেন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, স্বাদ মতো নুন, 3-4 কোয়ার মতো রসুন। সমস্ত কিছুকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মোটামুটি 2 থেকে 3টে সিটি দেবো। তারপর প্রেসার রিলিজ হয়ে গেলে ঢাকনা খুলে প্রথমে চিকেনের পিসেসগুলোকে আলাদা করে নেব, আর তারপর এখান থেকে লাউয়ের টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নেব, কারণ লাউটাকে আমাদেরকে পেস্ট করে নিতে হবে, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তাই এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে একটু ঠান্ডা হলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তারপর এদিকে যে চিকেন পিসেসগুলো ছিল সেগুলোকেও শ্রেড করে নিলাম, মানে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটুখানি বাটার, আর দিয়ে দিলাম একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 মুঠোর মতো গাজর ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছিলাম। তারপর যে সেদ্ধ লাউয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর প্রেসার কুকারের মধ্যে যে স্টকটা ছিল মানে লাউ আর চিকেন সেদ্ধর যে জলটা সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। যদি মনে হয় যে কনসিস্টেন্সিটা ঘন তখন ওটা অ্যাডজাস্ট করার জন্য একটু জল অ্যাড করতে পারো। তারপর শ্রেড করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার, অ্যারারুট কিচ্ছু দেব না। ভালোভাবে ফুটে গেলে একটা ডিম পুরোটাই ফেটিয়ে নিয়েছি, সেটাকে এরকমভাবে একটু একটু করে ঢালতে থাকবো, আর একদিকে কড়াইয়ের সাথে খুন্তিটা চালাতে থাকবো যাতে এগ ড্রপ তৈরি হয়ে যায় সেরকমভাবে। এটাতে তোমরা চাইলে ডিমের সাদা অংশও দিতে পারো, আমি পুরোটাই দিয়েছি ডিমের। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস আর 1 মুঠোর মতো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হেলদি অ্যান্ড টেস্টি লাউ চিকেন স্যুপ একদম রেডি। লাউ বলে নাক সিটকিও না, একবার হলেও এটা ট্রাই করে দেখবে, কথা দিচ্ছি এই স্যুপটার প্রেমে পড়ে যাবে, এতটাই ভালো খেতে হয় এই স্যুপটা। চলো আজ এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।